নমস্কার সবাইকে। মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে আরো বেশি পরিমাণে ট্যারিফ ইম্পোজ করতে চলেছেন ভারতের রাইসের উপরে 50% থেকে বাড়িয়ে হয়তো 100% বা হতেও পারে 350%। কি হয়েছে ঘটনাটা শুনে নিন। অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা মিটিং করেছিলেন আমেরিকাতে যে রাইস মিলগুলো রয়েছে সেই রাইস মিলগুলোর সিইওদের নিয়ে। সেখানে একজন মহিলা সিইও মার্লিন কেনেডি ডোনাল্ড ট্রাম্পকে বলেন যে ভারত নাকি রাইস ডাম্প করছে ইউএসএতে। থাইল্যান্ড, চীন আর পুয়ের্তো মতন করে ভারতও নাকি ইউএসএতে রাইস ডাম্প করে যাচ্ছে, যার ফলে আমেরিকাতে চালের ডোমেস্টিক মার্কেটটার ক্ষতি হচ্ছে। লোকাল যে কৃষকরা আছে আমেরিকাতে তাদের বেশ অনেকটা করেই ক্ষতি হচ্ছে। আর ব্যাস, এটা শোনা মাত্রই ডোনাল্ড ট্রাম্প ইউএস এর বর্তমান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেনকে বলে দেন দেশগুলোর নামগুলোকে নোট ডাউন করে নিতে। ভারতের নামটা এখানে বেশি করে নেওয়া হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প সাথে ইঙ্গিত দিয়ে দেন যে ভারতের ওপরে হয়তো আরো বেশি পরিমাণে ট্যারিফ ইম্পোজ করা হতে পারে। 50% অলরেডি ভারতের ওপরে ইম্পোজ করে রাখা, মানে ভারতের থেকে যে রাইস ইম্পোর্ট করছে ইউএসএ সেগুলোর ওপরেও অলরেডি 50% ট্যারিফ ইম্পোজ করে রাখা। তার থেকেও বাড়ানো মানে হতেই পারে 100% বা হতেও পারে 350%, যে নাম্বারটার কথা ডোনাল্ড ট্রাম্প আবার রিসেন্টলি বেশ অনেকবার উল্লেখ করেছিলেন। বাট কথাটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে যা যা বলছেন বা ইউএসএর যে রাইস মিলের সিইও তিনি যে কথাগুলো বলছেন সেগুলো কি আদৌ সত্যি কথা? সত্যি কি ভারত রাইস ডাম্প করছে ইউএসএতে? ওয়েল, না। ডাম্পিং মানে হলো চিপ প্রাইসে কোনো একটা প্রোডাক্টকে অন্য কোনো একটা দেশে দরকারের থেকে অনেক বেশি পরিমাণে এক্সপোর্ট করে দেওয়া, যাতে সেখানকার লোকাল মার্কেটটা কোনোভাবে সার্ভাইভ করতে না পারে। যাতে ডাম্পিং করছে যে দেশটা সেই দেশটার ওই পার্টিকুলার প্রোডাক্টটাতে ওই পার্টিকুলার কান্ট্রিতেই একটা মনোপলি যাতে তৈরি হয়ে যায়। ভারত যেটা কোনোভাবেই করছে না। আপনি জানবেন হয়তো ভারত হলো সব থেকে বেশি পরিমাণের রাইসের প্রডিউসার পুরো এই ওয়ার্ল্ডে, যার বেশ অনেকটাই আবার ডোমেস্টিক্যালি ভারতেই কনজিউম হয়ে যায়। তবুও যতটা এক্সপোর্ট হয় সেই নাম্বারটা অনুযায়ী ভারত হলো এই পুরো ওয়ার্ল্ডের লার্জেস্ট রাইস এক্সপোর্টার। ইউএস ইম্পোর্ট করে ইউএসএর যে টোটাল নিড তার প্রায় 26% মতো, যার মধ্যে বেশিরভাগটাই হলো বাসমতি রাইস। ইউএস প্রচুর পরিমাণে বাসমতি রাইস ইম্পোর্ট করে ভারতের থেকে, কারণ ভারতের বাসমতি রাইস হলো ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট। 2,74,000 মেট্রিক টন বাসমতি রাইস ইউএস ইম্পোর্ট করে ভারতের থেকে, বাকি 61,000 মেট্রিক টন হলো নন বাসমতি রাইস। টোটাল ভ্যালু হলো প্রায় $400 মিলিয়ন। মানে সিম্পল করে বললে টোটাল প্রায় $400 মিলিয়ন রাইস ইম্পোর্ট করে ইউএস ভারতের থেকে। কিন্তু খেয়াল করবেন এই পুরো অ্যামাউন্টটার কোনোটাই জোর করে এক্সপোর্ট করে না, ভারত কোনোভাবেই ডাম্প করছে না। আমেরিকাতে যে সাউথ এশিয়ান রিজনের মানুষরা থাকে তারাই অ্যাকচুয়ালি অর্ডার করে এই বাসমতি রাইস। মানে আমেরিকার তরফ থেকে অর্ডার করা হয়, দিয়ে তারপর ভারত সেটাকে এক্সপোর্ট করে। সো কোন দিক থেকে বলুন ভারত এক্ষেত্রে ইউএসএতে রাইস ডাম্প করছে? যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এখন যদি জোর করে ট্যারিফ বাড়িয়েও দেন তাহলে ভারতের ওপরে কিভাবে এফেক্ট পড়বে জেনে নিন। অ্যাকচুয়ালি ইউএস যেই ভারতের থেকে রাইস ইম্পোর্ট করছে সেটা ইউএসএর দিক থেকে 26% হলেও ভারতের তরফ থেকে হলো 3%। মানে ভারতের যে টোটাল এক্সপোর্ট পুরো এই ওয়ার্ল্ডে সেটার তুলনায় ইউএসএতে যেটা যাচ্ছে সেটার পরিমাণটা হলো মাত্র 3%। মানে টোটাল 100%-এর থেকে মাত্র 3% যায় ইউএসএতে, যেটা ভারত ইজিলি ডাইভার্সিফাই করে দিতে পারবে, অন্য কোনো মার্কেটে ইজিলি সেল করে দিতে পারবে, বা হতেই পারে ডোমেস্টিক্যালি কনজিউম করে নিল, করতেই পারে, কিচ্ছু যায় আসে না। মাত্র 3% ইজিলি ডাইভার্সিফাই করা যায়। সেখানে ভেবে দেখুন ইউএস নিজেদের রাইসের ইম্পোর্টের 26% মতনই করে ভারতের থেকে। কোনটা এখানে বলুন ডাইভার্সিফাই করাটা খুবই সহজ, অন্য আরেকটা মার্কেট খুঁজে পাওয়া সহজ? 3% এক্সপোর্ট না 26% ইম্পোর্ট? এক কথায় বললে আমেরিকাতে বাসমতি রাইসের প্রাইসটা আরো বেশ খানিকটা বেড়ে যাবে, যেটা পে করবে আমেরিকার লোকাল মানুষই, ভারতীয় কোনো কোম্পানি না। বুঝতে পারলেন আশা করি কার লস। বাট দেখুন ট্রাম্প এগুলো তাহলে করছেনই কেন? অ্যাকচুয়ালি ইউএসএতে মিড টার্ম ইলেকশন ধীরে ধীরে এবার ক্লোজ আসছে। এদিকে ট্রাম্প নিজের উল্টোপাল্টা পলিসিগুলোর কারণে উল্টো আমেরিকাতেই প্রবলেম করে বসে আছে। ইনফ্লেশন আমেরিকাতে ক্রমাগত বাড়ছে। আমেরিকার ফার্মার্স, যাদের কথা বলে ট্রাম্প এরকম উল্টোপাল্টা ডিসিশনগুলো নিচ্ছেন, তারাই উল্টে এখন বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছে। সো বুঝতেই পারছেন মিড টার্ম ইলেকশনের জন্য একটা বিশাল প্রেশার আসছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। আর সেই জন্যই তিনি ডোমেস্টিক ফার্মার্সদের দেখাতে চাইছেন যে তাদের জন্য তিনি ক্রমাগত কিছু না কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছেন।
আর সেই জন্যই ভারতকে এই নতুন করে টার্গেট। $12 বিলিয়ন একটা বেলআউট প্যাকেজ অ্যানাউন্স করেছেন ইউএসএর ডোমেস্টিক ফার্মার্সদের জন্য। ট্রাম্পের পলিসিগুলোর কারণে ইউএসএর ডোমেস্টিক ফার্মার্সরা ইনফ্লেশন ফেস করছে বলে এই প্যাকেজ। ইলেকশনে যেতে আলটিমেটলি খানিকটা হেল্প হয়। নাও এবার দেখুন, হঠাৎ করে আবার এভাবে ভারতকে টার্গেট করার পেছনে আর অন্য দুটো অ্যাঙ্গেলও থাকতে পারে, যার মধ্যে প্রথমটাই হলো ট্রেড টক। আমেরিকা থেকে একটা ট্রেড ডেলিগেশন ভারতে এসেছে ট্রেড ডিল নিয়ে কথা বলার জন্য। পসিবলি তার জন্যই ডোনাল্ড ট্রাম্প আবার সেই আলাদা করে ভারতের উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন। আবার হতেও পারে রিসেন্টলি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে ভিজিট করেছিলেন তার এফেক্টটা এবার ডোনাল্ড ট্রাম্প দেখানো শুরু করেছেন। যাই হোক, ভারত এবার এখানে কিভাবে জবাব দিচ্ছে সেটাও দেখে নিন। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে রাইসের ব্যাপার নিয়ে ভারতের পেছনে পড়েছেন। এদিকে ভারত সেখানে এআই, সেমিকন্ডাক্টর ইত্যাদি নিয়ে বড় বড় ডিল করে যাচ্ছে। যে মুহূর্তে ট্রাম্প রাইসের ব্যাপার নিয়ে ভারতের উপরে ট্যারিফের কথা উল্লেখ করেছেন, ঠিক সেই মুহূর্তেই ভারতের পিএম মোদি মাইক্রোসফটের সিইওর সাথে মিটিং করেছেন সত্য নাডেলা। $17.5 বিলিয়ন লার্জেস্ট ইনভেস্টমেন্টের ডিল হয়েছে। এশিয়াতে সব থেকে লার্জেস্ট মাইক্রোসফটের দ্বারা এআই এর ওপরে কাজ হবে। ইন্টেলের সিইওর সাথে আবার সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং নিয়ে ডিল। মানে বুঝতেই পারছেন, একদিকে ট্রাম্প ট্যারিফ করছেন, রাইসের পেছনে এবার পড়া শুরু করেছেন। এদিকে ভারত সেখানে এআই, সেমিকন্ডাক্টর ইত্যাদি নিয়ে বড় বড় ডিল করে যাচ্ছে। ইউএস ইনফ্লেশন ফেস করছে আর ভারত সেখানে ডাইভার্সিফাই করে যাচ্ছে। বড় বড় কোম্পানিগুলো ভারতে এন্ট্রি নিতে চাইছে, ভারতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওপেন করতে চাইছে। বলুন তাহলে লসটা কার হচ্ছে?